আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষা খুলনা দুই কৃতি সন্তান রকিবুল ইসলাম বকুল, আজিজুল বাড়ি হেলাল এবং দেশ নায়ক তারেক রহমান আজকে যে কমিটির ঘোষণা দিয়েছে, সেই কমিটির ননাবলী শোনাচ্ছে পাইকাচার কৃতি সন্তান জনাব মনিরুজ্জামান রাজনীতিকে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, ওই টেকনাফের বক্তব্য রাখায় বাংলাদেশের কারণের অহংকার জনাব তারেক রহমান, যাকে পুরস্কৃত করেছিলেন আমাদের প্রিয় নেতা, প্রিয় বন্ধু জনাব বাবু হোসেন বাবু। বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় নেতা, যিনি 15টি বছর ধরে এই পাইকাচা বাজারের মানুষ নয়, সারা খুলনা জেলার মানুষকে আইনের সহযোগিতা দিয়ে বিনা পয়সায় দিন পর দিন শ্রম দিয়ে আমাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে সেই প্রিয় নেতা মমরুল ইসলাম। মমরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই 5ই আগস্টের স্বাধীনতার পরে যখন খুলনা শহর রাজনীতি থেকে একটি আত্মকেন্দ্রিক প্রকাশ করেছিল, ঠিক সেই সময় এই জেলা কমিটিকে ভেঙে দিয়ে সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের আশ্রয়, আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এই সৈনিক ভাইদেরকে আজকে উচ্ছল্য উদ্দীপনার মাধ্যমে যে কমিটি দিয়েছে, সেই কমিটি প্রিয় নেতা জনাব মনিরুজ্জামান মন্টু, বাবু হোসেন বাবু, অ্যাডভোকেট মমিনুল ইসলামের মাধ্যমে শুধু পাইকাচা কয়রায় নয়, খুলনা জেলার যে তৃণমূল নেতাকর্মী, অবহেলিত নেতাকর্মীরা রয়েছেন, যারা 5 তারিখ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, সবাই আবার রাজপথে এসে আগামী নির্বাচনে দেশ নায়ক বেগম দেশ নায়ক আকারণের অহংকার যারা তারেক রহমান, যাকে এই মাটিতে প্রার্থী দেবেন, তাকে নিয়েই ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে একটি বিজয় আনা পর্যন্ত রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, নির্লক্ষণ রাজনীতি আর চলবে না, আত্মকেন্দ্রিক রাজনীতি আর চলবে না। এখন শুধু পাইকাচাই চলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ হয়েছে তৃণমূল নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে মানুষের দ্বারে দ্বারে মানুষকে বোঝাতে হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাদের সিটে আগামীতে যাতে ভোট দেয় সেই ভোট প্রার্থনা করতে হবে। ম্যাডাম দেখানো রাজনীতি আর চলবে না, নিয়ে মানুষের ঘের দখল চলবে না, চলবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাড়িতে আশ্রয় দিয়ে একটি শক্তিশালী আওয়ামী লীগ পাইকাচার উপহার দিতে চেয়েছিলেন, আপনাদের সেই নির্লক্ষ্য আজকে জেলা বিএনপিতে যারা এসেছেন, মনিরুজ্জামান মন্টু, বাবু হোসেন বাবু, তারা পৌরসভা নেতা, তারা সেই কয়লা থেকে গ্রেপ্তার পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, ছাত্র আন্দোলন যারা ভূমিকা রেখে এই বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।